ডক্টর অজয় সরকার অরুণাচল স্টেট ক্রিকেট টিমের হয়ে নিয়মিত রঞ্জি খেলেন। উনি আদপে মালদার সন্তান। ফুলবাড়িতে ওনার পৈতৃক বাড়ি। কিছুদিন ধরে ক্রিকেট ম্যাচ চলাকালীন ও ম্যাচের পর বেশ কিছু সময় ধরে ওনার পিঠে ও কোমরে প্রচণ্ড ব্যথা অনুভূত হচ্ছিল। ফিজিওথেরাপি, সাধারণ ব্যথার ওষুধ খেয়েও এই সমস্যা যাচ্ছে না। বারবার সেই একই ব্যথা। ওনার এখন বয়স ৩৯ বছর। তাই ওনার কোচ ওনাকে বিএমডি স্ক্যান বা ডেক্সা স্ক্যান অর্থাৎ ডুয়াল এনার্জি এক্স-রে অ্যাবজর্পশিওমেট্রি করার কথা বললেন। এতে নাকি হাড় দুর্বল হয়ে গেছে কিনা বা অস্টিওপোরোসিস হচ্ছে কিনা পরিষ্কারভাবে বোঝা যায়। বিএমডি বা ডেক্সা স্ক্যান সাধারণত 50 ঊর্ধ্ব বয়স্কদের ক্ষেত্রেই করানোর কথা অস্টিওপেনিয়া বা অস্টিওপোরোসিস নিরূপণের জন্য। কিন্তু যারা প্লেয়ার, অ্যাথলেট বা জিম গোয়ার তাদের ক্ষেত্রে অনেক আগেই ডেক্সা স্ক্যান করানো দরকার। আমাদের মালদাতে একমাত্র সোনো স্ক্যানে অত্যাধুনিক মেশিন দ্বারা নিয়মিত ডেক্সা স্ক্যান হয়। অজয়বাবুর সোনো স্ক্যানে ডেক্সা স্ক্যান করার অভিজ্ঞতাই এবার বলবো। প্রথমেই অজয়বাবু লক্ষ্য করলেন হোল বডি ডেক্সা স্ক্যানের খরচ সোনো স্ক্যানে শিলিগুড়ি ও কলকাতা থেকে অনেক কম। যাই হোক, বুকিং করে নির্দিষ্ট সময়ের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে উনি মালদা সোনো স্ক্যানের সেকেন্ড ফ্লোরে ওয়েটিং লাউঞ্জে বসলেন। সেন্ট্রাল এসি সিস্টেমের জন্য বাইরে প্রখর তাপ হলেও সোনো স্ক্যানের ভেতর কিন্তু খুব আরামদায়ক। ডেক্সা স্ক্যানের শুরুতেই টেকনিশিয়ান ম্যাডাম ড্রেস চেঞ্জের জন্য বললেন আর শরীরের সমস্ত মেটাল জিনিস খুলে রাখতে বললেন। আপনার হোল বডিতে যা যা মেটালিক পার্টস আছে সমস্ত কিছু রিমুভ করতে হবে। হাতের আংটি, হাতে গলাটা যেটা আছে সেটা রিমুভ করে নেবেন। আর কোমরে কোনো মেটালিক পার্টস আছে? ঠিক আছে, ঠিক আছে। মেটালিক পার্টস শরীরে যা আছে হাতেরগুলো সব খুলে নিন। আমরা একটা ড্রেস দেবো, ওটা আপনি চেঞ্জ করে নেবেন, তারপর আপনার স্ক্যান করবেন। এরপর হোল বডি ডেক্সা স্ক্যান শুরু হলো। নর্মাল এক্সরের মতোই এটি একটি নন ইনভেসিভ রেডিওলজিক্যাল প্রসিডিওর। আর এক্ষেত্রে কোনো কন্ট্রাস্ট ডাই দিয়ে ইনজেকশন করারও দরকার নেই। সমগ্র টেস্ট কমপ্লিট হতে মাত্র 7 মিনিট টাইম লাগলো এবং পুরো প্রক্রিয়াটি ডিজিটালি ডেক্সা মেশিন সংলগ্ন কম্পিউটারে রেকর্ড হলো। 15 মিনিটের মধ্যে টেস্ট কমপ্লিট হয়ে অজয়বাবু ড্রেস চেঞ্জ করে হাসি মুখে সোনো স্ক্যান থেকে বেরিয়ে বাড়ির দিকে রওনা দিলেন। রিপোর্ট পরের দিন পাবেন। পরের দিন অজয়বাবু পেমেন্ট স্লিপ দেখিয়ে ডেলিভারি সেকশন থেকে ফিজিক্যাল রিপোর্ট সংগ্রহ করলেন। ফিজিক্যাল রিপোর্ট নিয়ে উনি যখন ওনার ফ্যামিলি ডক্টরের সঙ্গে আলোচনা করলেন তখন উনি প্রকৃতই জানতে পারলেন ওনার বোন মিনারেল ডেন্সিটিতে সামান্য ঘাটতি আছে, যার জন্য ওনার খেলতে গিয়ে এই পেন হচ্ছিল। কিন্তু এই ঘাটতি সহজেই যথাযথ মেডিসিনের দ্বারা 1.5 মাস থেকে 2 মাসের মধ্যে সম্পূর্ণভাবে ঠিক করা সম্ভব। এই কথা জানবার পর অজয়বাবু খুব খুশি আর সোনো স্ক্যানকে আন্তরিকভাবে ধন্যবাদ দিলেন।